নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল ভারতের জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ তথা যে ৫ রাজ্যে বিধানসভা ভোট হওয়ার কথা আছে, তার বিজ্ঞপ্তি জারি করেছেন এবং তার যে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করেছেন। এবং ভোটের নির্ঘণ্ট প্রকাশ করার সঙ্গে সঙ্গেই নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে গেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ভোটের যে নির্ঘণ্ট প্রকাশ করার ঠিক ৫০ মিনিট আগে বা ১ ঘন্টা আগে একটা মহার্ঘ ভাতার মাস্টার স্ট্রোক দেন এবং তিনি বলেন মার্চ মাস থেকেই রাজ্যের যে ডিএ বকেয়া আছে 25% তা মার্চ মাস থেকেই পাবেন। এবং তার কোনো বিজ্ঞপ্তি কিন্তু সামনে আসে না, তিনি এক্স হ্যান্ডেলে প্রকাশ করেন তার যে বক্তব্য। এখন প্রশ্ন হচ্ছে, নির্বাচনী আচরণবিধির মাঝেই কি জারি হতে পারে বকেয়া ডিএর বিজ্ঞপ্তি? আসল কি তথ্য জেনে নেওয়া যাক। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুপ্রিম কোর্টের যে ৫ই ফেব্রুয়ারি নির্দেশিকা দিয়েছিলেন সেই নির্দেশিকা দেশের সর্বোচ্চ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে ৩১শে মার্চের মধ্যে বকেয়া মেটানোর প্রথম কিস্তি প্রদান করতে হবে। আদালতের এই নির্দিষ্ট সময়সীমা পালনের ক্ষেত্রে সাধারণ নির্বাচনী আচরণবিধি বা মডেল কোড অফ কন্ডাক্ট কোনো আইনি বাধা সৃষ্টি করতে পারে না। তাছাড়া আইনি জটিলতা এড়াতে অর্থ দপ্তরের এই বিজ্ঞপ্তিটি আগের কোনো তারিখে, যেমন ফেব্রুয়ারি শেষ বা মার্চের প্রথম দিকে উল্লেখ করে জারি হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে। গতকাল ভোটের নির্ঘণ্ট প্রকাশের ১ ঘন্টা আগে মুখ্যমন্ত্রীর যে বক্তব্য বকেয়া ডিএ সংক্রান্ত এক্স হ্যান্ডেলে প্রকাশ হয়, তাতে তিনি বলেন যে ডিএ প্রদানের সম্পূর্ণ রূপরেখা ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তিতে মূলত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করা হবে। বকেয়া অর্থ সরাসরি কর্মীদের স্যালারি অ্যাকাউন্টে জমা হবে নাকি প্রভিডেন্ট ফান্ডে যাবে, তার সুস্পষ্ট উল্লেখ থাকবে ওই বিজ্ঞপ্তিতে। যারা পেনশন পাচ্ছেন বা ফ্যামিলি পেনশনভোগী, তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছানোর প্রক্রিয়াটি এই নির্দেশিকায় বিস্তারিত থাকবে। বর্তমানে বকেয়া টাকা ঠিক কত শতাংশ দেওয়া হচ্ছে এবং অবশিষ্ট অংশ কবে মেটানো হবে, তার একটি পূর্ণাঙ্গ সময়সূচি বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। মৃত কর্মী বা পেনশনভোগীদের ক্ষেত্রে তাদের বৈধ উত্তরাধিকারীরা কিভাবে এই বকেয়া অর্থের দাবি জানাবেন, সেই সম্পর্কিত নিয়মাবলীও নির্ধারণ করা হয়েছে বলে জানানো হয়েছে। সুতরাং ভোট ঘোষণা হয়ে গেলেও বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশে প্রযুক্তিগত কোনো অন্তরায় নেই। সুপ্রিম কোর্টের নির্দেশের উপর ভিত্তি করেই এই প্রক্রিয়া এগোচ্ছে। এখন দেখার বিষয় এই বিজ্ঞপ্তি কত তাড়াতাড়ি আমাদের সামনে আসে এবং ওই বিজ্ঞপ্তিতে কি কি নির্দেশ থাকে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।